হাটে হাঁড়ি ভাঙলেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ করার লক্ষ্যে একটি প্রকল্প যুক্তরাষ্ট্র বাইডেন সরকার $29 মিলিয়ন দিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই অর্থ এমন একটি প্রতিষ্ঠানে গেছে যেটির নাম কেউ কখনো শোনেননি, আর সেখানে কাজ করেন মাত্র 2 জন কর্মী। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ লক্ষ্যে $29 মিলিয়ন দেওয়া হয়েছে। সেই টাকা গেছে একটি প্রতিষ্ঠানের কাছে। সেখান থেকে $10,000 করে পাওয়ার পর হঠাৎ যুক্তরাষ্ট্র সরকার $29 মিলিয়ন দিয়েছে। ওই প্রতিষ্ঠানে কর্মী ছিল মাত্র 2 জন। এখন তারা নিশ্চয়ই ধনী হয়ে গেছেন এবং মহা খুশি। ট্রাম্প আরও বলেন, তাদের খুব শীঘ্রই কোনো বিখ্যাত বিজনেস ম্যাগাজিনে দেখা যাবে। এই মহাপ্রতারকদের বাংলাদেশের প্রসঙ্গ আসার আগেই ট্রাম্প ভারতের একটি প্রকল্পের কথাও উল্লেখ করে বলেন, তিনি ভারতের ভোটার উপস্থিতি বাড়াতে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে $21 মিলিয়ন দেওয়া হচ্ছিল, কিন্তু আমাদের দেশে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কেন নয়? আমিও তো চাই যে ভোটার বেশি আসুক। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই কেন্দ্রীয় সরকার ব্যয় কমানো এবং কর্মী ছাঁটাইয়ের জন্য ইলন মাস্কের নেতৃত্বে নতুন দপ্তর ডিজিও চালু করেছেন ট্রাম্প। ওই দপ্তরের সুপারিশে বাংলাদেশের 2 প্রকল্পের মোট 17টি আন্তর্জাতিক সাহায্য কর্মসূচি বাতিল করা হয়েছে।